10-20 হাজার টাকায় ভালো স্মার্টফোন আবার কি সেই সুদিন ফিরে আসছে? এই কাজটা করতে পারে একমাত্র একটাই কোম্পানি, শাওমি। আপনাদের মনে আছে সেই সব দিনের কথা যখন শাওমি আর রিয়েলমির কম্পিটিশন হতো? আমরা রেডমি নোট সিরিজের ফোন 10,000 টাকায় পেতাম। আমরাই তো মারামারি করে সেই সব ফোন কিনতাম। সেলে সেই সব ফোন পাওয়া যেত না, ফ্ল্যাশ সেল চলতো। এবার সেই দিন সম্ভবত ফিরতে চলেছে। কিভাবে সেটা বলছি, তবে তার আগে এইসব অন্যরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, যে সময় শাওমির ফোন নিয়ে মারামারি চলতো মার্কেটে, সেই সময় শাওমির মার্কেট শেয়ার ছিল 30%। ইন্ডিয়াতে নাম্বার 1 স্মার্টফোন সেলিং ব্র্যান্ড ছিল তারা। তারপর নানা বিপর্যয় আসলো। মনু কুমার জানকে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হলো। শাওমির 300 কোটি টাকা সরকার আটকে রাখলো। তাদের বিরুদ্ধে মামলা হলো ট্যাক্স ফাঁকি দেওয়ার। ভিভোর মতো অন্যান্য স্মার্টফোন কোম্পানি ইতিমধ্যেই টি সিরিজের ফোন বার করে ভ্যালু ফর মানি ফোন দেওয়া শুরু করে দিয়েছে। রিয়েলমি রীতিমতো কম্পিটিশন দিচ্ছে প্রতিদিন। কোভিড এর পরবর্তী সময় থেকেই শাওমির ডাউনফল শুরু হয়ে গেছিল। যে কোম্পানির মার্কেট শেয়ার এক সময় ছিল 30%, তাদের এখন মার্কেট শেয়ার এসে দাঁড়িয়েছে মাত্র 12%। এখন শাওমি ইন্ডিয়াকে চালাচ্ছেন এলভিন, কিন্তু তাকে সরিয়ে দিয়ে এবার আলেকজান্ডার ট্যাংকে নিয়ে আসা হচ্ছে। আলেকজান্ডার ট্যাং সেই ব্যক্তি যিনি সাউথ ইস্ট এশিয়ার মার্কেটের এখন সিইও। তো সেক্ষেত্রে কোথাও কি একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শাওমি এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কেন বলছি কথা তার আরো প্রমাণ দিচ্ছি। রেডমি নোট 17, রেডমি 17 এই ফোনগুলো আগামী মাসের শেষের দিকে ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে। কিন্তু খেয়াল করে দেখুন, শাওমির এইসব ফোন সাধারণত নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ ইন্ডিয়াতে লঞ্চ হয়। চায়নাতে জুন-জুলাই মাসে লঞ্চ হয়, কিন্তু তারও বেশ কিছুদিন বাদে ইন্ডিয়াতে আসে। কিন্তু এবার চায়নার লঞ্চের সাথে সাথে ইন্ডিয়াতে একই সাথে সম্ভবত লঞ্চ হতে পারে রেডমি নোট 17 আর রেডমি 17 ফোনটা। তার কারণ শাওমি তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে, বিজনেস বদলাচ্ছে। চায়নাতে এতদিন যে দামে এই ফোনগুলো লঞ্চ হতো, ইন্ডিয়াতে তার থেকে 30-40% বেশি দামে এই ফোনগুলো পাওয়া যেত। কিন্তু এবার রেডমি 17 আর নোট 17 এই ফোন দুটো সম্ভবত চাইনিজ দামের আশেপাশেই পাবো, অর্থাৎ ভ্যালু ফর মানি ফোন হিসেবেই আমরা পেতে পারি। তো সেক্ষেত্রে এখন অপেক্ষা করে যাওয়াই উচিত। আপনার কি মনে হয়, শাওমি আবার আগের জায়গায় ফিরে পাবে? নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড হয়ে উঠতে পারবে? আমরা কি আবার পয়সা উসুল ফোন পাবো? এবং হ্যাঁ, আপনি শাওমির কোনো ফোন কোনোদিন ইউজ করেছেন? কোন ফোন ইউজ করেছেন? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই।